শুকরিয়া যে আমরা আজকের এই মহাসমাবেশে বিশ্বের চরমনায় সমাবেশে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ। এই আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই? চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন, ঠিক কিনা? আমরা আর মানব রচিত আইন চাই না, কোন শয়তানের আইন চাই না। আমরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আইন চাই না। আমরা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র এগুলো চাই না। আমরা চাই কোরআনী শাসন, ঠিক কিনা? আল্লাহর বিধানের জমিনে কায়েম হোক। কারা কারা চান? এই এদের স্বাধীন হয়েছে 71 সালে। দুর্নীতিবাজদের সাথে যুদ্ধ করে 30 লক্ষ মানুষের ইজ্জত রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, ঠিক কিনা? কিন্তু দুর্নীতি দূর হয় নাই। 24 সালে জুলাই আগস্টে আবার নতুন করে স্বৈরশাসক আন্দোলন হয়েছে। স্বৈরশাসক 16 বছর এদেশের মসনদ দেশে ইসলামের বার্তা বাজিয়েছে। এদেশের বার্তা বাজিয়েছে বিদায় কর্মপতি ছাত্ররা লেখাপড়া বন্ধ করে মাঠে নেমে রক্তের বিনিময় নতুন করে আরেকটি স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? সুতরাং এই স্বাধীনতা আমি মনে করি ইসলামের স্বাধীনতা। 53 বছর সকল সরকারদের চালিয়েছে। আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। এরা সব দুর্নীতিবাজ, ঠিক কিনা? এরা ভালো কিছু এদেশে দিতে পারেনি। এই জন্য আমরা 53 বছর আমার কর্মচারী ভাইরা আপনাদের কাছে আবেদন রাখছি ইসলাম আন্দোলনের পক্ষ থেকে একটিবার ইসলামের পক্ষে সমর্থন দিন, একটিবার ইসলামকে ক্ষমতায় বসিয়ে দেখুন। আল্লাহ ভগবানে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা হয়, এদেশে দুর্নীতি থাকবে না, থাকবে না, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আমার দেশটা চাঁদাবাজ হয়ে গেছে। আর চাঁদাবাজ কারা করছে নাম বললে তারা মনে কষ্ট পাবে, বলবো না। আপনারা তো জানেন চাঁদাবাজ মানে কি? একটা হলো ডাকাতি, আরেকটা হলো ছিনতাই, একটা চাঁদাবাজ, সব ডাকাতি। কথা বুঝলেন? ইসলামী আইন চোরের হাত কাটা। যদি দুর্নীতিবাজদের হাত কাটা হতো, এরা আগামীতে জনগণের সামনে পৌঁছাইতে পারতো না। হাত কাটা, হাত করতে পারতো না। হাত নাই, জনগণ জিজ্ঞেস করতো হাত কোথায়, জনগণ বলতে চুরি করার জন্য হাত কেটে ফেলছে, ঠিক কিনা? ডাকাইতের পা আর হাত অপর দিয়ে কাটতে হয়। ডান হাত কাটলে বাম পা কাটতে হয়, ডান পা কাটলে বাম হাত কাটতে হয়। যারা ডাকাতি করে রাতের বেলা ঘর থেকে এরাও ডাকাত, রাস্তাঘাটে যারা ছিনতাই করে এরাও ডাকাত, যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাঁদা তুলে দেয় এরাও ডাকাত, ঠিক কিনা? এই ডাকাতদের হাতে এই দেশ কখনো নিরাপদ না, নিরাপদ না, ঠিক কিনা? এই জন্য আসুন আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা ইসলামের পক্ষে থাকবো কিনা। থাকবেন? ইসলামের পক্ষে সবাই থাকবেন? হাত পাখার পক্ষে সকলকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।